আমি আপনাদেরকে বলে যাই, হে মুসলমান, ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে। পৃথিবীর বেঈমানরা হাজার চেষ্টা করলেও পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, কে? আবু জেহেল বলে, মুহাম্মদ, আমি তোমার বংশ নির্বংশ করে দিব, ইসলামকে মিটিয়ে দিব। আল্লাহ বলে, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না। আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিব। বলেন তো, আবু জেহেলকে কে চিনে? চিনে? আবু জেহেলের নাম কেউ জানে? কেউ জানে না। আবু জেহেলের নাম কেউ জানে না। হিন্দু মুসলমান ডমড কলমুচি মেতর কলভিল মুচি মুন্ডা, যত জাতি আছে, কোন জাতির লোক কিন্তু আবু জেহেল ছেলের নাম রাখে না। রাখে? কেউ রাখে না। তার মানে ওরা জানে যে এক নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। দেখবেন আমাদের ভিতরে যারা নামাজ পড়ে না, রোজা করে না, কিছু করে না, নাই নামাজ না কোন মানে উত্তর দক্ষিণ কিছু নেই। তুই কি রে? তুই কি আবু জেহেল নাকি? তা আপনার ঠুটনি ফাটিয়ে দিবি। তাই তো আমাকে আবু জেহেল বলি কেন? আবু জেহেল বললি কেন? বলবে না, বলবে না, জোরে বলো। হ্যাঁ, তার মানে ও জানে যে আবু জেহেল হারামি মার্কা লোক। ও বলেছিল ইসলাম মিটিয়ে দেব, কোরআন মিটিয়ে দেব, নবী তোমাকে মিটিয়ে দিব। আল্লাহ বলে, নবী আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা যখন পারে না, কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ মিটাতে পারবে না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন, হাত তুলুন। কেউ তুলল না, কেউ জাড়ে ভয়ে হাত ভাই করলো না, আর কেউ ভাবছি নিজের গ্যাভেট দেখানোর জন্য বের করলো না। আবার কেউ বলছে কিন্তু এটাও শুনেলেন, যারা তুললো তারা জিতে গেল, যারা তুললো না হেরে গেল। উদাহরণ দিয়ে দিচ্ছি, এই গ্রামটার নাম হলো গাকুন্দা, তাই তো নাকি? কোন থানা? বহরমপুর। বহরমপুর। এ বাবা, এই গাকুন্দার লোক কত মৌলবি এলো আর গেল, ঠকাইতে পারলো না, লাস্টে বলে ফুটিনি মারাচ্ছে নাকি? শুনেলেন, গাকুন্দার লোক বড় চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? পায়খানা করতে। বাবা, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি নাই। ই কি রে? খালি আজিজুল মৌলবি এসে ঠকাইতে পারলো না, আর তুই বদনা পানি ঠকিয়ে ফেললি। তুই দাঁড়া, খালি কি করে ঠকাই দেখবো। ও আবার তারপর বদনাই করে পানি নিয়ে গেছে, নিজে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাবো। কি করে সকালে? এ বাবা, ঠকালে না জিতল? আজ ঠকলো তো। যারা হাতটা তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আবার আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে বেঈমানরা যদি চেষ্টা করো, ইনশাআল্লাহ মাদ্রাসা, মসজিদ, কোরআন, হাদিসকে, মুসলমানকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তার মধ্যে কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলেনি। ও মাল মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান, যেটা কেউ জানে না আল্লাহ জানে। আজকে যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কোরআনের কথা। 23 পারার ভিতরে সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে, হাত দিয়ে
বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই গাকুন্দার মসজিদের জলসায় আজিজুল হক বলেছিল আল্লাহকে ভালোবাসো কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তোলো তারা। এই হাত তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি বাবা এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমি আপনাদেরকে তিনটে কথা বলে যাই, পৃথিবীর জমিনে তিনটে জিনিস শুনে যান, দুটো করবেন একটা করবেন না। এই তিনটে কাজ যদি আপনার জীবনে থেকে যায়, আপনি আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবেন। পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি তিনটের মধ্যে দুটো করবেন আর একটা করবেন না। এই তিনটি জিনিস যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ আপনার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবে, এই দরজাতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। তিনটে, তার মধ্যে দুটো করবেন একটা করবেন না। বলি না বলবো না? বলি দুটো করবেন একটা করবেন না। জান্নাত আপনার জন্য দরজা খুলে দিবে, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। এক নম্বর শুনলেন, আল্লাহ কোরআনে বললেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত, আমার হুকুম মানো। আল্লাহর বড় ইবাদত হলো নামাজ, আল্লাহর বড় হুকুম হলো নামাজ। আল্লাহ বলে বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তুমি যদি জামাতের সঙ্গে নামাজ পড়তে পারো, টাইম বাই টাইমে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, এই নামাজের ভিতরে সবকিছু ভরা আছে, নামাজের ভিতরে সবকিছু ভরা আছে। নামাজ যদি নামাজের মতো হয়, সে নামাজ আল্লাহর দরবারে কবুল এবং কবুলিয়াত হয়ে যায়। নামাজ যদি নামাজের মতো হয়, আর নামাজও পড়বেন আর এরকম কোনো কাজ নাই। কি বলছেন আপনারা বলুন? সেদিন আমি নামাজ পড়ছিলাম এক জায়গায়, রমজান মাসে নামাজ 1 রাকাত হয়েছে আর 1 রাকাত বাকি, 2 রাকাত নামাজ। নামাজের মধ্যে 1 রাকাতে কারেন্ট চলে গেল, আর নামাজের মধ্যে যা শালা কারেন্ট ছিল নামাজের ভিতরে। নামাজ হবে? এই কথা বল, নামাজ হবে? নামাজ চলছে, নামাজের মধ্যে যা শালা কারেন্ট ছিল নামাজ হবে? এই নামাজ কোনো কাজ হবে না। আল্লাহ কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি সব থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। কিন্তু আমরা নামাজে পড়ি, সুদও খাই। সুদ আপনাদের দেশে কেউ খায় না। হ্যাঁ, ফতোয়া দিয়ে কি হবে? সুদ খাওয়া কত বড় গুনাহ শুনলেন। মায়ের সঙ্গে ব্যভিচার করলে যত গুনাহ হবে, সুদের নিম্ন গুনাহ হলো সেই গুনাহ। আবার আমাদের দেশের সেক্রেটারি কাকা বানাচ্ছে মসজিদে, জানে সুদ করকে মানে মাল আছে ছাড়বে। কি কথা কর না করে, কথা বলে না করে। এ বাবা, তারাই এখন সভ্য। যাদের পয়সা সমাজে আছে তারা জ্ঞানী ব্যক্তি বাবা, মূর্খ থেকে জ্ঞানী হয়ে যায়। পয়সা আছে কিন্তু ব্যক্তি, জ্ঞানী ব্যক্তির পয়সা নেই, সে মূর্খ হয়ে যায়। এখন আমাদের সমাজ হয়ে গেছে আলাদা, মূর্খ চালায় দেশ, জ্ঞানী বসে ঘুমাই। ঠিক না বেরি জোরে বলুন? কথা বলেন না কেন? আজকে জ্ঞানী মানুষরা বসে থাকার মূর্খ দেশ চালায়। এই তো সমাজ আমাদের। এ দেশ কোন দেশ শুনলেন? আমি আপনাদেরকে বলি, জুতো বিক্রি হয় কাচের দোকানে, জুতো বুঝেন না? জুতো বিক্রি হয় কাচের ভিতরে, এসি ঘরে জুতো বিক্রি হয়, আর বই বিক্রি কিন্তু ফুটপাতে হয় না? হয় না? বলুন।
ওই যে প্ল্যাটফর্মে, কলকাতা প্ল্যাটফর্মে চলে যে দেখবেন বই বিক্রি করছে ফুটপাতে, আর জুতোগুলা দেখবেন কাঁচের ঘরে এসে ঘরে ভরে দিয়েছে। এ দেশের কি শিক্ষা হবে? আর একটু কথা শুনেলেন, প্ল্যাটফর্মের মাটিতে, এয়ারপোর্টের মাটিতে দেখবেন যারা একগুচ্ছা বিভিন্ন রকমের পাথর নিয়ে বসে আছে। পাথর বুঝেন না? ওই বুঝেন না কেন? পাথর নিয়ে বসে আছে। ওই পাথর কিনছে হাতে বাঁধে কারা গনে জানেন? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার যারা বলে এই পাথরটা নিলে তোমার বউ ভালো হবে, এই পাথরটা নিলে তোমার বউ পরকিয়া করবে না, এই পাথরটা নিলে তোমার বিবি তোমাকে মহাব্বত করবে, এই পাথরটা নিলে তোমার প্রমোশন বাড়বে, এই পাথরটা নিলে তোমাকে মানুষ ভালো বলবে, এই পাথরটা নিলে তুমি সুন্দর বউ পাবা। কিন্তু যিনি বকছে সে চারে নাও স্কুলে পড়ে না, যে বিক্রি করছে সে চারেও পড়েনি স্কুলে। আমি তাকে বলবো ওই পাথর বিক্রি করে যদি আপনার হয়ে যেত সব পাওয়া যেত, আমি বলবো ওরে হারামখোর, তোর কি দরকার প্ল্যাটফর্মে পাথর বাঁধা? সব পাথর গলায় গলায় বাঁধিয়ে অসহ্যকে গিয়ে বিয়ে কর। এই কথা বলছে না? পাথরে যদি কাজ হতো তাহলে ওখানে পাথর বিক্রি না করে পাথর গেলা সব হাতে বাঁধ আর বেঁধে গিয়ে তুই প্রধানমন্ত্রীর চেয়ারটা দখল কর। তাহলে আমাদের দেশে এটা মূর্খ লাগে না? যারা জ্ঞানী গুণী উকিল জজ ব্যারিস্টাররা পাথর লিচার কিনচার হচ্ছে, কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, আর ওখানে যে বসে বিক্রি করছে সে কিন্তু কোনোদিন এক ক্লাস স্কুলে যায়নি, ও মাল কিন্তু সবকে মুরগি বানিয়ে দিছে, যা মুরগি হয়ে যা। এ বাবা, যদি পাথরই কাজ হতো তাহলে ও তো ওখানে বিক্রি করতো না, ও যে প্রধানমন্ত্রীর চেয়ারটা বলতো আমার, কি বুঝেন আপনারা বলুন? এটা কি বুদ্ধিমানের কাজ? তাই আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে খারাপ মান্নার রাজানি ওয়াত্তাজাজুল নোংরামি বাটপারি থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়, এ বাবা, এ মুসলমান, এক নম্বর আল্লাহ বললেন বান্দা যদি তুমি নামাজি হয়ে যাও, ও বান্দা নামাজের মতো যদি নামাজ হয়ে যায়, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেব, তুমি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবা। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর কথাটা শুনবে, বাস মুরগি করে দেবো, বাস এমন দোয়া পড়ে দেবো মুরগি হয়ে যাবা। এ মুসলমানকে পোশাক চাপাইছে নাকি? যাও পোশাক চাপাইলে চলে যাও, কিন্তু যুবকদেরকে যেতে দিব না। ছোট ছেলেগুলি ছেড়ে দিচ্ছি, যুবকদেরকে না। মালগোলা রাত্রি 12টা 1টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে, পাবজি বলছে বলছে মার 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 মার। এ যুবক শুনে নাও, ফ্রি ফায়ার পাবজি খেলবা যারা, তাদের 12টা ক্ষতি হবে। কয়টা জোরে বলুন? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে। যুবক এখন বুঝতে পারবা না, বিয়ে করবা যেদিন সেদিন তুমি টের পাবা তোমার বুকে লাথি মেরে ফেলিয়ে দিবে। ফ্রি ফায়ার খেলগা, ফ্রি ফায়ার পাবজি খেলগা, সব শেষ, জীবন যৌবন সব ফ্রি ফায়ার শেষ। আমাদের দেশের যুবকরাই ফ্রি ফায়ার আর পাবজিতে গেম খেলে শেষ। কি বুঝেন আপনারা বলুন? আপনাদের দেশে খেলে না নাকি? পুষ মাসের শীত, কোন কিনি শীত, ফাঁকা মাঠে দেখছি কাল ভেটে একবারে বোতাম খুলি দিয়ে চেন ঝুলিয়ে দিয়ে মারছে, বলছে মার 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 মার। ওদিকে জারও লাগে না, শীতও লাগে না, চেন ঝুলিয়ে দিয়েছে, মনে হচ্ছে কিছু একটা ঝুলাইছে, লোকে যেন দেখে। এই বাবা, কি বুঝে আছে না? জোরে বলুন। না না, আমি সবাইকে বলবো পাগলা নাকি? আমি তো কেবল শুরু করলো, আজকে আমি মা বোন সবাইকে ধুলাই করে দিয়ে আমি না পাগলা কোথাও। থামো, ছেড়ে দেবো নাকি? দোকে দেবো তাহলে খাবার সবাইকে বলবো থামো, মা বোনদেরকে তো আগে ছাড়বো, আর তো যাই আমি ওদিকে
হ্যাঁ সবাইকে বলবো, আমি টেনশন নাই, সবাইকে বলবো ইনশাআল্লাহ। একটু বসতে বলতে দাও। এ মুসলমান দরদি যেটা বলতেছিলাম, আল্লাহ বললেন বান্দা এক নম্বর নামাজ, আর দ্বিতীয় নম্বর শুনলেন আপনার পৃথিবীতে আপনার মা বাপ যদি বেঁচে থাকে মা বাপের খিদমত করবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপকে ভালোবাসা দেবেন, কোনোদিন মা বাপকে গালি দেবেন না, মা বাপের সঙ্গে অন্যায় করবেন না, মা বাপের সঙ্গে খারাপ মন্তব্য করবেন না। আজকে অনেক পুরুষ আছে বিবির কারণে মাকে আপনা দূর করে দেয়, বিবির কারণে মাকে খেতে দেয় না, মাকে মারে বাড়ি থেকে বের করে দেয়। ওই বিবির জন্য মা জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা কত দরদেরই মা শুনেলেন। বিজ্ঞানিকরা বলে মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় মা খেতে পারে না, ঘুমাতে পারে না, মা চলতে পারে না, এক একটা রাত, এক একটা দিন, এক একটা ঘন্টা মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। নমাস নদিন যখন হয়ে যায় ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মা যখন সময় হয়ে যায় স্বামীর কাছে গোপনে গিয়ে বলে স্বামী গো আমি আপনার সঙ্গে কোনো রকম যদি কোনো বেয়াদবি করে থাকি, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম খারাপি করে থাকি, ও স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। স্বামী গো আমার শরীরটা মোটেও ভালো নয়, আমি বাঁচবো কিনা গ্যারেন্টি নাই, কিন্তু আমার কলেজেও সন্তানদেরকে রেখে গেলাম, ও স্বামী একটু দয়া করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মায়া মমতা দিবেন গো স্বামী। ওই মা